2016-এ বাম আর কংগ্রেসের জোট ক্ষমতায় চলে এলো বলে সবাই বলেছিলেন, পার হয়ে গেছেন। 21-এ অমিত শাহরা 200-র বেশি আসন পাবেন আশা করেছিলেন, পার হয়ে গেছে। এমনকি 2024 তখনও সবাই মনে করেছিলেন অনেক বেশি আসন পাবে এবার বিজেপি, কিন্তু তারা সেখানেও 29 সব থেকে বেশি আসন তারা জিতে বসেছিলেন। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিটা তাদের পার করে দিয়েছিল। এবং ওই যে স্লোগানগুলো, বাংলা নিজের মেয়েকেই চায়, এবং তার থেকেও বেশি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমন বক্তব্যটা প্রত্যেকটা ভোটের সময়, 294টা আসনেই আমি প্রার্থী, 42টা আসনেই আমি প্রার্থী, এই সব কিছুতে নিজের ভাবমূর্তিকে বাজি ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল উতরে গেছে। কিন্তু এবার সেই ভাবমূর্তিতেই কি আঘাত লেগে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। এক মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ভোটের ফল বেরোনোর পর খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই 15 বছর ধরে দলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উঠেছে, সরকারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উঠেছে, কিন্তু সযত্নে নিজের ভাবমূর্তিকে বাঁচিয়ে রেখেছেন। কখনো দোষ দিয়েছেন ওই পুলিশদের ওপর, কখন দলের নেতাদের ওপর, কাটমানি ফেরত দাও, তোমাদের এই সমস্ত বরদাস্ত করা হবে না। অর্থাৎ বাকি অন্যায়, অনাচার, গণ্ডগোল সব অন্য লোক করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছুর থেকে আলাদা, তিনি আছেন শুধু সমস্ত কিছুকে শুধরে দিতে। এই ভাবমূর্তি তো তিনি বজায় রেখেছিলেন। কিন্তু দেখুন, ভোটের ফল প্রকাশের পর প্রথম যেদিন তিনি হাইকোর্টে গেলেন, তাও মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সওয়াল করবেন, সেগুলো নিয়েই তো হই হই হওয়ার কথা। তার বদলে কি হলো? হই হই হলো, কিন্তু তাতে লোকে চোর চোর বলল। প্রথমবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর ধ্বনি শুনতে হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সততার প্রতীক, সেই ভাবমূর্তিতে সেই প্রথম আঘাত লাগলো, অন্তত কেউ লাগাতে পারলো। আর তারপর এখন যা চলছে, এফআইআর হয়েছে, দেশদ্রোহিতার অভিযোগ তার বিরুদ্ধে তুলতে পারছেন কেউ। সোজা কথা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনার জায়গা আছে, কিন্তু তার থেকেও বড় কথা, 1 মাসের মধ্যে, ফল প্রকাশের 1 মাসের মধ্যে তৃণমূলের যে সব থেকে বড় ভরসা, পিলার, ভিত, যেভাবেই বলুন, সব পারানির করি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাবমূর্তি, তাতে ভাঙন ধরে গেছে। দলের ভাঙনটা তো তুচ্ছ, এইটা সব থেকে বড় ক্ষতি। যদি 1 মাসের মধ্যে তৃণমূলের কিছু হয়ে থাকে, তাহলে এটা সেটা। আর সেই জন্যই সম্ভবত দলটার ভবিষ্যৎ নিয়ে এত সহজে লোকজন প্রশ্ন তুলতে শুরু করেছেন।